আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইউর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অসীম মেহেরবানিতে ভালো আছি। একটা সময় খেয়ে খুব শান্তি পেতাম, আরেকটা সময় কাউকে খাওয়াতে পারলে ভালো লাগতো। এখন এমন একটা সময় যাচ্ছে যে বাচ্চারা পেট ভরে খেলেই মনে হয় সবচেয়ে শান্তি। জি, আজ কথা বলবো শিশুদের সলিড খাবারের যাত্রা নিয়ে। শুনতে শুনতে ঘুরে আসুন ছোট্ট একটি পার্ক ও তার মিউজিয়াম থেকে। আমার প্রথম সন্তান সলিড শুরু করার পূর্বে আমি সত্যিকার অর্থে এক্সাইটেড ছিলাম, কারণ আমি খাবার খাওয়ার সময় সবসময় আমার কাছেই থাকতো আর খুবই ইন্টারেস্ট দেখাতো। এখানে অর্থাৎ ফ্রান্সে 4 মাস পর থেকে শিশুদের সলিড খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ 4 মাস পূর্বে শিশুর পাকস্থলী সলিড খাবারের জন্য সুগঠিত হয় না। আমাদের দেশে চিকিৎসকরা পরামর্শ দেন 6 মাসের পর থেকে সলিড খাবার খেতে। সলিড খাবার শুরু করার জন্য প্রথমে আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ এটি খুবই ধীর, অপরিপাটি এবং খুব খুব ধৈর্যের কাজ। আচ্ছা, যে সকল লক্ষণ দেখে বুঝবেন শিশু সলিড শুরু করার জন্য প্রস্তুত: 1. সাপোর্ট সহ বসতে পারা। 2. মাথা সোজা ও স্থির রাখতে পারা। 3. সে নিজে আঙুল ও হাতের ব্যাপারে সজাগ থাকবে। 4. খাবারের প্রতি আগ্রহ দেখাবে। 5. জিভ নাড়তে ও খাবার ঠেলে ভেতরে দিতে সক্ষম। এ সময় 3টি সাধারণ কৌশল রয়েছে সলিড খাবার শুরু করার জন্য। 1. লেড ওয়েনিং। শিশুরা আঙুল দিয়ে ধরে খেতে পারবে এমন আকারের খাবার দেয়া হয় যা নরম ও সহজেই কচলে ফেলা যায়। প্রথম দিন থেকে শিশু খাবার নিজে নিজে মুখে দিতে পারে। শিশু খাবারের আকার, টেক্সচার, কনসিস্টেন্সি হাত ও জিভের দ্বারা অনুভব করতে শিখে। তারা অনেকগুলো দক্ষতা একসাথে অর্জন করে। শিশু গরম ও ঠান্ডা খাবার ধরতে ও খেতে কেমন হবে তা শিখে। তারা শিখে কোন খাবার শক্ত আবার কোন খাবার নরম। তারা খাবার ধরতে শিখে কিভাবে এক টুকরা খাবার ধরতে হয় বা দুটো, কিভাবে স্পুন, কাঁটা চামচ ধরতে হয়। আমরা যদি শিশুকে লেড উইনিং দিয়ে শুরু করতে চাই, একই সাথে শিশুর অনেকগুলো দক্ষতা রপ্ত করতে শিখবে। 2. স্পুন ফিডিং। এটি একটি ট্রেডিশনাল পদ্ধতি যেখানে অভিভাবকের কাছে সকল নিয়ন্ত্রণ থাকে। শিশুর মুখে চামচ দিয়ে খাবার দেওয়া হয়। সাধারণত খাবারটি ম্যাশড বা পিউরি জাতীয় থাকে। 3. কম্বো ফিডিং। কম্বো ফিডিংয়ে স্পুন ও লেড উইনিংয়ের মিশ্র রূপ। শিশুও খাবে, পাশাপাশি প্যারেন্ট তাকে সাহায্য করবে। বিতর্ক রয়েছে কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকরী তা নিয়ে। আপনি আপনার শিশুর জন্য যে পদ্ধতি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটিই বাছাই করুন। এটি শিশুর জন্য ভালো, আপনার জন্য। এবার যেভাবে সলিড দেওয়া শুরু করবেন: 1. প্রথম দিকে শিশুকে দিনে একবার সলিড অফার করুন। 2. প্রথম দিকে শিশুকে মিল্ক ফিডের পরে সলিড অফার করুন। 3. শিশু যখন শান্ত ও রিল্যাক্সড রয়েছে দিনের এমন সময় শিশুকে সলিড অফার করুন, অথবা আপনার সাথে সাপোর্ট করার কোনো মানুষ রয়েছে, কারণ কাজটা খুবই ধৈর্যের। 4. শিশু যেখানে বসে বা খাবে সে জায়গা থেকে ডিস্ট্র্যাকশনগুলো সরিয়ে ফেলুন। হতে পারে টিভি, কম্পিউটার, খেলনা, যাতে আপনি এবং শিশু শুধুমাত্র খাবারে ফোকাস করতে পারেন। 5. শুরুর দিকে 1 চামচ অথবা 1 টুকরা খাবার শিশুকে অফার করুন। ধীরে ধীরে শিশুর ক্ষুধা অনুযায়ী খাবারের পরিমাণ বাড়াতে থাকুন। অনেক সময় প্যারেন্টসরা শিশুর পেট ভরে খেয়েছে কিনা এ নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু শিশুরা নিজের পেট ভরা নিয়ে অনেক রেসপন্সিভ। শিশু পেট ভরে গেছে এর কয়েকটি সাইনও তারা দেখাবে: 1. মাথা বা মুখ সরিয়ে নিয়ে। 2. তারা দেখাবে যে খাবারের প্রতি আর কোনো আগ্রহ নেই। 3. চামচ দূরে ঠেলে দিবে। 4. খাবার নিয়ে খেলা শুরু করে দিবে বা ছুঁড়বে। 5. খুবই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে। 6. মুখ বন্ধ করে রাখবে। তখন শিশুকে আর খাওয়াবেন না, জোরপূর্বকও না। একজন প্যারেন্ট হিসেবে আপনার দায়িত্ব কোথায় শিশুকে খাবার দিবেন, কোথায় শিশুকে কি খেতে দিবেন এবং শিশুকে কখন খেতে দিবেন। আর শিশু নির্ধারণ করবে সে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে খাবে। আসলে শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রসেসটার সাথে শিশুকে অভ্যস্ত করা। শিশুর ক্ষুধার রকম ফের হয় এক বেলার খাবারের সাথে অন্য বেলার খাবারে, আবার একদিনের সাথে পরের দিন। যতক্ষণ পর্যন্ত আপনার শিশুর বিকাশ ও বর্ধন সঠিকভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশি খাবার খাওয়া নিয়ে চিন্তার কিছু নেই। এবার কিছু টিপসের কথা বলি। 1. কি টিপস হচ্ছে মিল প্ল্যান করুন। আপনি তাকে কি খেতে দিবেন বা কিভাবে অফার করবেন এগুলো নিয়ে ভাবুন
এতে আপনার কনফিডেন্স বাড়বে। যদি শিশু পছন্দ না করে কোনো সমস্যা নেই, এটি শিশুর ক্যালোরি বৃদ্ধির জন্য না, এটি শিশু শিখার একটি প্রসেস। কারণ 6 থেকে 9 মাসে শিশুর পুষ্টির জন্য দুধই যথেষ্ট। আপনি সবসময় রিল্যাক্সড থাকবেন, তাহলে শিশুও শান্ত থাকবে। 2, আমাদের দেশে শিশুকে বাড়ির হাঁড়ির খাবার দিতে বলা হয়, কিন্তু এই আইডিয়াটা আমার পছন্দ না। কারণ প্রথম বছর শিশুদের চিনি, লবণ, মধু, গরুর দুধ খাওয়া নিষেধ করা হয়, সেক্ষেত্রে বাড়ির খাবার এসব থাকবেই। আবার ওইদিকে হুট করে খিচুড়িতে ঝাঁপ দিতে চাচ্ছিলাম না। এখান থেকে আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল সিঙ্গেল ও সিলেক্টিভ ফুড ট্রাই করার জন্য। এটা আমার অনেক পছন্দ হয়েছিল। আর যদি শিশু নিয়মিত আমাদের রেগুলার খাবারগুলো খায়, তাহলে সে লবণ চিনি ব্যতীত খাবার আর খেতে পছন্দ করবে না। বাচ্চারা স্বাধীন খাবার খাক, এটা আমি মেনে নিতে পারবো, কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকর খাবার কিন্তু সুস্বাদু খাবার খাক, এটা আমার ভালো লাগবে না। আমরা বেঁচে আছি, আমরা সুস্থ আছি, আমাদের মারা আমাদের খাইয়েছে, আমাদের বাচ্চারা খেলে সমস্যা কি, এই তত্ত্বে আমি বিশ্বাসী না। আপনি কি জেনে শুনে আপনার ছোট্ট শিশুকে ধূমপান করতে দিবেন না? তাহলে লবণ চিনি এগুলো কেন? যাই হোক, একটি নতুন খাবারের সাথে শিশুকে পরিচয় করানোর পর 3 দিন অপেক্ষা করুন। এতে আপনি সহজে অ্যালার্জি রিয়াকশন ধরতে পারবেন, যেমন বমি, ডায়রিয়া, র্যাশ ইত্যাদি হতে পারে। 3, শিশুর পিউরি খাবারে অভ্যস্ত করার পর আপনি আস্তে আস্তে ম্যাশড বা ছোট ছোট টুকরা করে দিতে পারেন। এতে শিশু খাবারের নতুন টেক্সচার খুঁজে পাবে, আর দাঁত না থাকলেও চিবিয়ে খাবার দক্ষতা গড়ে উঠবে। 4, আমি ব্যক্তিগতভাবে সলিড খাবার শুরু করার জন্য শিশুর হাই চেয়ার রিকমেন্ড করব, অবশ্যই নির্দেশনা সহ। আমরা দেখা যায় যে শিশুদেরকে কোলে বসিয়ে খাওয়াই। এটি সঠিক পদ্ধতি না, কারণ শিশু খাবার খাওয়ার সময় আমাদের খেতে দেখবে, এটা খুবই জরুরি। আর চেয়ারে বসাটাও শিশুর জন্য একটি রুটিনের অন্তর্ভুক্ত। আমি আমার বাচ্চাদের সময় খেয়াল করেছি, যখন বলেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারা তাদের হাই চেয়ারের কাছে চলে গিয়েছে। আবার এমনটিও হয়েছে আমার ছেলের খাবারের বাটিতে আমি নিজের জন্য কোনো খাবার নিয়েছি, সে বাটি দেখেই চেয়ারে উঠে যাওয়ার জন্য দৌড়ে চলে গিয়েছে। সো চেয়ারটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ। 5, শিশুকে পানি অফার করতে ভুলবেন না। আপনাকে সবসময় রিল্যাক্সড থাকতে হবে। মনে রাখবেন, শিশু নিউট্রিশনের জন্য খাচ্ছে না, এক্সপ্লোরেশনের জন্য খাচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।